ডাকসু নির্বাচন ঘিরে ছাত্র শিবির এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা পাল্টাপাল্টি সাইবার হামলার অভিযোগ করছেন। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে জানান, কিছু সময়ের জন্য আমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিজেবল করে দেওয়া হয়েছে। চারদিকে ষড়যন্ত্রের জাল বিরাজমান। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রিয় বাংলাদেশ, সজাগ থাকুন। একই সাথে সাদিক কাইম ও SM ফরহাদের ফেসবুক আইডিও খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে SM ফরহাদ নিজেই অন্যদের অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার অভিযোগ করেন। তিনি লিখেছেন, আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার অ্যাটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি অলরেডি সাসপেন্ডেড। বেশ কিছু আইডি একটু পরপরই লগ আউট হয়ে যাচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এদিকে ছাত্রদল প্যানেলের GS পদপ্রার্থী তানভীর বারী হামিম বলেছেন, বারংবার সাইবার অ্যাটাকের মাধ্যমে আইডি ডিসেবল করা হচ্ছে। প্রিয় ঢাবি শিক্ষার্থীবৃন্দ, আপনাদের কাছে বিচার দিলাম, আপনারাই আমার শেষ আশ্রয়। ইনশাল্লাহ দেখা হবে বিজয়। একই প্যানেলের AGS পদপ্রার্থী তানভীর আল হাদি মায়েদ বলেন, আমার আইডিও লক করা হয়েছিল, পুনরুদ্ধার করতে পেরেছি। কতক্ষণের জন্য টিকতে পারবো জানি না। আমাদের এইভাবে পরাজিত করা সম্ভব যদি কেউ ভাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের সাইবার অ্যাটাক আর চলমান সাইবার বুলিং এর জবাব দেবে। এবারে ডাকসু নির্বাচনে 471 জন প্রার্থী ভোটের মাঠে লড়াই করবেন, যার মধ্যে রয়েছে নারী প্রার্থী 62 জন ও পুরুষ প্রার্থী 409 জন। ভোটার সংখ্যা 39,775 জন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।